আচ্ছা, সো আগেরটাই হচ্ছে আমরা দেখেছি স্লাইডে মনে তাহলে দেখেন যে লেখা আছে ওই ইন্টারপ্রেটার আর কম্পাইলার মেইনলি। একদিন পড়েন তো কি বলা হচ্ছে? Interpreter, a program that reads and source program and produces the result of executing that program. Produces the result executing that program. এটা হচ্ছে কি? ইন্টারপ্রেটার। কম্পাইলার, A program that translates a program from one language to another language. ট্রান্সলেশন, তাই তো? আমরা এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতেছি। এখন এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়? আমরা সিতে কাজ করলাম, সেটা কি আউটপুট আমার অন্য সি প্লাস প্লাসে এসে পড়লো, এরকম কি? কি তাহলে? হ্যাঁ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভালো কথা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আসে। এখানকার একটু বিষয়টা মানে পেছনের ইয়াটা বলি, লজিকটা বলি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রাম করি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অবশ্যই করি, তাই না? মানে এখন আমরা যেটা করি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, কম্পিউটার কিন্তু আমরা যেটা লিখতেছি সেটা কিন্তু বোঝে না। বোঝে কি? এটা আমাদের জন্য সুবিধার জন্য করা হয়েছে ল্যাঙ্গুয়েজটা, বাট যখন কম্পিউটার তার প্রোগ্রামটা রান করে তখন সে বোঝে হচ্ছে তার জন্য যে ল্যাঙ্গুয়েজটা, এবং সেটা হচ্ছে কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা, এই মেশিন ল্যাঙ্গুয়েজটা খুব লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যেন আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখার পরে তাকে এই ট্রান্সলেট করে আউটপুট বের করতে সময় না লাগে, সময় খুব কম লাগে। সো এই জন্য বেশ কয়েকটা ফেজ আছে, প্রায় 7টার মতো ফেজ আছে। এই 7টা ফেজ দিয়ে যাওয়ার পরে, হ্যাঁ 7টা ফেজ দিয়ে যায়, 7টা ফেজ দিয়ে যাওয়ার পরে এই 7টা ফেজের প্রত্যেকটা ফেজের যা যা কার্যকর মানে ইয়াগুলো আছে সেগুলো টাস্কগুলো করে শেষ করে দেন হচ্ছে আউটপুটটা আসে। সো এই যে 7টা ফেজ যে শেষ করে, সো এটা যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজ না হয় তাহলে তার জন্য কাজ করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়। এটা হচ্ছে একটা লজিক। 2 নম্বর লজিক হচ্ছে, আপনি এক এক সময় এক এক ল্যাঙ্গুয়েজে লিখেন প্রোগ্রাম, যার যার কাছে যে ল্যাঙ্গুয়েজটা প্রেফার্ড সে সেই ল্যাঙ্গুয়েজে লিখে। এখন কম্পিউটারকে কি তাহলে সবগুলো ল্যাঙ্গুয়েজে শিখতে হবে? না, কম্পিউটারকে সবগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কম্পিউটার কিন্তু 0 1 ছাড়া কিছু বোঝে না। তো তাকে এমন জিনিস দিতে হবে যে সে সবগুলাকে ট্রান্সলেট করে তার মতো করে নিতে পারে। এই জন্য হচ্ছে কম্পিউটারকে ট্রান্সলেট করতে হয়। এই 3টা হচ্ছে লজিক। সো লজিক্যালি যদি বলি তাহলে হচ্ছে কি, কম্পিউটারকে বোঝার জন্য, কম্পিউটার নিজে বোঝার জন্য তার জিনিসটাকে সে যেভাবে বানায় নেয় ওইটাই হচ্ছে ট্রান্সলেশন এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটার জন্য যাকে ইউজ করা হয় সে হচ্ছে কম্পাইলার, পুরো কাজে যে হচ্ছে হেল্প করে সে হচ্ছে কম্পাইলার। তো আমরা এই সেমিস্টার শেষে চেষ্টা করব একটা ছোট প্রজেক্ট করার, যেটা হচ্ছে যে আপনার এবার যে 5 জন মিলে করেন খবর আছে, হ্যাঁ? তো সিঙ্গেল প্রত্যেকে কাজ হচ্ছে, আমরা এই কম্পাইলার থেকে, যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং শিখতেছি, মানে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, যদিও আলটিমেটলি ট্রান্সলেশন শিখতেছি না, কম্পাইলিংয়ের কাজ বা কীভাবে হচ্ছে ফেজগুলো শিখতেছি। আমরা মোট 7টা ফেজ আছে, ফেজগুলো শিখতেছি। সো ফেজ শেখার পরে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কীভাবে কম্পাইলিং হচ্ছে। পুরো কোর্সটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কোর্স দিয়ে ভরা, মানে বিষয় বেশিরভাগ হচ্ছে মানে প্রসেসিং কোর্স, মানে কাজ করে করে অ্যালগরিদমিক প্রসেসিং কোর্স আর কি। সো মজা পাবেন, বেশ মজা পাবেন। সামনে আছে আপনার এই ফাস্ট অ্যান্ড ফলো, তারপর হচ্ছে আপনার পার্সিং, খুবই মজার জিনিস যদি খালি কাজ করতে পারেন। আচ্ছা, এখন পয়েন্টে আসি যে প্রজেক্ট কী ধরনের হতে পারে। প্রজেক্টটা হচ্ছে আপনাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, NLP। এটা যদিও AI এর সাথে কানেক্টেড, ইনভলভ বেশি, বাট আমরা হচ্ছে কম্পাইলিংয়ের ক্ষেত্রে NLPর কাজ করব। যে ধরেন যে আমরা OCR এর কাজ করলাম, যে আপনার রেকগনিশন কি, যে আমি কম্পিউটারকে বাংলা বললাম, কম্পিউটার বাংলাটা বুঝলো কিনা বা লিখতে পারলো কিনা। গুগল ট্রান্সলেটে হয় না, আমরা বললে বা কিছু লিখলে যে তারা টাইপ করতে পারছে, এটা কীভাবে হচ্ছে, এটা আমরা অন্য কোনো ওয়েতে করতে পারি কিনা। বা আমরা যদি কোনো ওয়ার্ড দেই বা যদি কোনো প্যারাগ্রাফ দেই, সেটা লিটারাল অর্থ বের করে, মানে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বের করতেছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে অ্যাকচুয়াল অর্থ। তাহলে সেটাকে কীভাবে প্রসেস করবে, এটা ছাড়া আমরা করতে পারি। এই টাইপ একটা প্রজেক্ট আপনারা বাসায় যেয়ে চাইলে একটু রিসার্চ করতে পারেন NLP নিয়ে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড প্রসেসিং। ঠিক আছে, স্লাইড পরটা কি? আচ্ছা, পরের স্লাইডে হচ্ছে যে বেশ কিছু কমন ইস্যুস আছে। কমন ইস্যুস হচ্ছে, দেখেন
এই যে আমি ল্যাঙ্গুয়েজটা লিখছি, এই যে আমি কাজটা করছি, দেখেন এখানে প্রথমে ধরেন যে এন পজ এখানে লেখা আছে এইভাবে, এন পজ ইকুয়াল টু 0। সো এইখানে এই একটা অ্যালাইনমেন্টে লেখা, তাই না? তার পরের লাইন, পরের লাইন, পরের লাইন, এটা তিনটাই কিন্তু প্রায় একই অ্যালাইনমেন্টে লেখা, বাট এখানে কিন্তু একটা ট্যাব আছে না, এখানে বাইরে ট্যাব আছে না একটা, এখানে কি আর একটা মানে এখানে একটা ট্যাব, সরি বলছি, এখানে একটা ট্যাব আছে, এখানে একটা ট্যাব, এখানে দুইটা ট্যাব, মানে লাইন বাই লাইন করতেছে। এই যে আমি এখানে স্পেস দিচ্ছি না, আলটিমেটলি কি আমি স্পেস দিচ্ছি? তো স্পেস না দিলেও চলে, বাট আমি স্পেস দিচ্ছি তো, তাই না? সেই যে আমি যে স্পেস দিলাম, জিনিসগুলোকে বুঝলাম, কম্পিউটার কিন্তু এগুলোও কাউন্ট করে। এই ইস্যুগুলো কিন্তু কম্পিউটার কাউন্ট করতেছে, যেগুলো ইন্টারপ্রেট দিয়ে আমরা দেখতেছি না, বাট যখন পুরো প্রোগ্রামটা রান হচ্ছে তখন কিন্তু এই জিনিসগুলো কাউন্ট হচ্ছে। বাট এই জিনিসগুলো আলটিমেটলি যে ভ্যালু ক্যারি করতেছে না, বিকজ অফ এটি কোনো মিনিং থাকতেছে না। আমাদের যে ফেজগুলো আছে, প্রথম যে ফেজটা তার নাম হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস। লেক্সিক্যাল অ্যানালাইসিসের মেইন কাজই হচ্ছে প্রথমে সে এই জিনিসগুলোকে করে, স্পেস আছে কিনা বা হচ্ছে যে কোনো ভুল আছে কিনা, জিনিসগুলো সে পয়েন্ট আউট করে, বাদ দেবে। শুধুমাত্র যতটুকু না থাকলে না ততটুকু সে রাখে। আবার আরও কিছু ফেজ আছে, সেই ফেজগুলো হচ্ছে যে ভিতরে কোনো ভুল থাকলে, লজিক্যাল কোনো ভুল থাকলে সেটা বের করে। আরও ফেজ আছে যে ফেজগুলো হচ্ছে কি এটাকে ট্রান্সলেট করে। ওই ফেজটার নাম হচ্ছে, যেমন মনে করেন যে ওটার নাম হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। আচ্ছা, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এটা হচ্ছে কি, ধরেন আপনি একটা ওয়ার্ড বলছেন, আপনি ধরেন যে আপনার বাংলা ল্যাঙ্গুয়েজে আপনি একটা ওয়ার্ড বলছেন, সাপোজ কম্পিউটার করলো কি তারা এখানে নিজে প্রসেস করে এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে এনে দিল, অথবা মেশিন ল্যাঙ্গুয়েজে না এনে কম্পিউটার বুঝতে পারে এরকম কোনো একটা ল্যাঙ্গুয়েজ এনে দিল, অবজেক্ট কোড এনে দিল, যেটা আমরা যখন যে জাভা করি না, অবজেক্ট কোড আসে না, ডট ও, জাভা রান করে ডট ও আসে না, একটা ডট ও আসে, ডট ক্লাস আসে। সাব্বাস। আচ্ছা, যাই হোক, এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে আসতেছে, এটাকে বলা হয়েছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। ইনশাল্লাহ আপনারা এই কোর্স থেকে এই কোর্সের আউটকামটা কি সেটা হচ্ছে আমি পরের ক্লাসে হয়তো দিয়ে দেবো আপনাদেরকে। এই কোর্স থেকে আপনারা কী শিখবেন বা এই কোর্সের আপনাদের আলটিমেটলি কীভাবে কাজে লাগতেছে, এই আউটকামটা হচ্ছে আপনারা দেখবেন আগামী একটা ক্লাসে অথবা দেখবেন আপনারা। কারণ আমরা কি পড়তেছি বা কেন পড়তেছি সেটা কিন্তু জানাটা জরুরি, আলটিমেটলি আমাদের কী কাজে লাগতেছে। আচ্ছা, সো এই জিনিসগুলো কিন্তু সে কাউন্টে আনে। আচ্ছা, তারপরটা কি আছে স্লাইড? ইন্টারপ্রেটার। সো দেখি একজন বলেন দেখি ইন্টারপ্রেটারটা কি লেখা? Execution program execution interlinked with analysis. Usually need repeated analysis on statements, but immediate execution, good debugging and interaction. গুড। আচ্ছা, বিষয়টা হচ্ছে অলরেডি পরেই আমরা বুঝে গেছি যে ইন্টারপ্রেটার হচ্ছে কি জাস্ট গুড ডিবাগ। দ্যাট মিনস হচ্ছে আমরা যেহেতু লাইন বাই লাইন অর্থ বের করতেছি তো খুব সহজে ধরতে পারি ভুলটা কই, আমরা নিজের চোখে ধরতেছি, হ্যাঁ। বাট প্রবলেম হচ্ছে কি আমরা এক জিনিস বারবার করতে চাইলে লুপটা আমরা ইউজ করতে পারি না। লুপিং কাজটা কিন্তু আমরা প্রোগ্রামিং কম্পাইলিংয়ে ইউজ করতে পারি, বাট ইন্টারপ্রেটিংয়ে কিন্তু ওইভাবে আমরা ইউজ করতে পারি না। কথাটা বুঝিনি? গুড। দেখেন, আপনি যখন আমি আপনাকে বললাম যে HTML আপনি একটা ল্যাঙ্গুয়েজ কাজ করেন, HTML আপনি কিছু একটা কাজ করলেন, সাপোজ লিখলেন H1 কিছু একটা লিখে H1, আবার লিখলেন হচ্ছে P লিখে কিছু একটা লিখলেন। আপনি যদি এই লাইনটাকে 4-5 বার প্রিন্ট করতে চান আপনাকে 4-5 বার লিখতে হচ্ছে না। বাট আমি যদি এই ফর লুপটা কি আমি এখানে ইউজ করতে পারছি কোনোভাবে, লুপিং কাজটা, দ্যাট মিনস রিপিটেটিভ ওয়ার্ক। লুপ বলে কথাটা না, কথা হচ্ছে রিপিটেটিভ ওয়ার্ক। রিপিটেটিভ ওয়ার্ক যদি করতে হয় তো সেটা কি আমার ইন্টারপ্রেট দিয়ে করা সহজ না কঠিন? কঠিন। করা যায় না কথাটা ভুল, বারবার লিখলেই হয়, বাট করাটা কঠিন।
আমি 1 2 3 4 1 থেকে 10 পর্যন্ত যোগ করব। 1 থেকে 10 পর্যন্ত আমি যোগ করব। এই যোগফলটা আমি কি এক এক করে যোগ করতে পারি, আবার কি লুপ দিয়েও যোগ করতে পারি, আবার কি ফাংশন দিয়েও যোগ করতে পারি, তাই না? কিভাবে? আমি প্রথমে হচ্ছে কি এই প্রিন্টএফ স্ক্যানএফ নিয়ে এক করে যোগ করে গেলাম, অ্যান্সার আসলো গেল। আমি যদি লুপ নেই, লুপে বললাম যে i ইকুয়াল টু 1 থেকে i লেস দেন অথবা i লেস দেন ইকুয়াল টু 10 i প্লাস প্লাস দিয়ে তারপর হচ্ছে খালি ধরেন যে রেজাল্ট লিখলাম, রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস i, যা আসবে এক এক করে খালি যোগ করবে। যোগ প্রথমে রেজাল্ট ধরে নিলাম হচ্ছে 0, রেজাল্ট 0 ধরে নিলাম, তারপর হচ্ছে 0-র সাথে এক এক করে যোগ করে 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 রেজাল্ট আমার আসবে, আউটপুট যে রেজাল্ট আসলো। আরেকটা কি করতে পারি, n ইন্টু n প্লাস 1/2, n এর মান হচ্ছে এই যে 10 ইন্টু 10 প্লাস 1/2, মানে হচ্ছে তাহলে ভাগ করলে 5, 5 11 55। আপনারা যেভাবে করে দেখেন অ্যান্সার 55 আসবে। আমরা তিনভাবেই করতে পারি। আমার পয়েন্ট হচ্ছে আমি কাজ করার ক্ষেত্রে কোনটাকে সহজে, আমি কি একটু খুব বেশি ফাস্ট হয়ে গেছি? কোনো প্রশ্ন পাইতেছি না, বুঝতেছি না মনে হয় না। আমার ক্যারিয়ার খুব বেশি বড় না, কিন্তু ছোট ক্যারিয়ারে আমি আমার চোখ দেখলে বুঝতে পারি যে কার ঘুম আসতেছে আর কার একটু মোচড়ামুচড়ি। যাই হোক, সমস্যা থাকলে বলতে পারেন যে স্যার কী পড়েছেন, এগুলো কোনো পড়া হইলো, ঠিক এসব কেউ পড়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, না ক্লাসটাকে যদি বোরিং বানায় ফেলি, কম্পাইলার অনেক মজার একটা কোর্স, কিন্তু মজার কোর্সটাকে যদি বোরিং বানাই তাহলে হচ্ছে কম্পাইলার শেষ পর্যন্ত যায় অ্যাটম বোমা হয়ে যায়। তো পরে দেখুন যে নিজেরই ডিবাগ করতে হইতেছে। আচ্ছা, সো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? বুঝি তো নাই প্রশ্ন কি। আচ্ছা, এরপরে কি আছে? কাছে নিয়ে নেন না, সমস্যা নেই। কম্পাইলার কি করতেছে, রিড অ্যান্ড দ্য এন্টায়ার প্রোগ্রাম, ফুল প্রোগ্রামটাকে সেই রিড করে, অ্যানালাইজ করে, ট্রান্সলেট করে। এই পুরো সাইডের মেইন কথাটাই হচ্ছে এটা। সে আমি হ্যাঁ রিড করতেছে, রিড দুজনে করে, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। দুজনে রিড করে, দুজনে অ্যানালাইজ করে, বাট ট্রান্সলেট একজনই করে। হ্যাঁ, এখানে একটা গুড প্রশ্ন, গুড কোয়েশ্চেন। দেখেন, ইন্টারপ্রেট করতেছে, কম্পাইলও করতেছে। কিছু ল্যাঙ্গুয়েজ আছে দুটো কাজই করে। একটা ল্যাঙ্গুয়েজ দেখেন, শুধু রিড আর ইন্টারপ্রেট যে করতেছে সে হচ্ছে ইন্টারপ্রেটার, বা রিড আর অ্যানালাইজ যে করতেছে সে হচ্ছে ইন্টারপ্রেটার। বাট রিড অ্যানালাইজ, রিড তো করতেই হবে, পুরো কোডটাকে নিয়ে যখন কাজ করবো তখন তো রিড তোমাকে করতেই হবে, অ্যানালাইজ তো করতেই হবে, ট্রান্সলেটও করতে হবে। সো যে ট্রান্সলেট মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সফার করে দিচ্ছে, ট্রান্সলেট করে দিচ্ছে, সে কিন্তু কম্পাইলার একাই। বা শুধু রিড করতেছে, রিড করে আমি দেখে অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা এক জিনিস। যেটা হচ্ছে গুগলে হয় যে আমি শুধুমাত্র লিটারাল অর্থটা বের করে দিচ্ছি, ট্রান্সলেট করে দিচ্ছি, বাট আমি কিন্তু অ্যানালাইজ করে ফুল অন্য কিছুতে ট্রান্সলেট করতেছি না। এখানে হচ্ছে পার্থক্যটা। প্রোগ্রামটা যখন আমি প্রোগ্রাম করতেছি, প্রোগ্রামে কিন্তু এই ফুল প্রোগ্রামটা কিন্তু আমি কি লাইন বাই লাইন অর্থ দেখি, লাইন বাই লাইনকে দেখি আমরা আউটপুটে দেখি না। তো তাহলে যে ফুল রিড করছে আপনি কেমনে বুঝলেন? অ্যানালাইজ করতেছে, অ্যানালাইজ ইন্টারপ্রেটও করে, বাট ট্রান্সলেশন যে ওয়ার্ডটা এটা কিন্তু ইন্টারপ্রেট করে না, এটা ইন্টারপ্রেটার করে না। আচ্ছা, তাহলে এখন বলতে পারেন যে স্যার তাহলে তো দুইটা কাজই করে, এরকম তো থাকতে পারে না? অবভিয়াস আছে। এই জিনিসটাকে বলা হয় কি, ভুলে গেছি, এই জিনিসটাকে বলা হয় হাইব্রিড অ্যাপ্রোচ। হাইব্রিড অ্যাপ্রোচ হচ্ছে সে ইন্টারপ্রেটও করে
কম্পাইলও করে। যেমন একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, জাভা ইন্টারপ্রেটও করে, কম্পাইলও করে। এই জন্য বলছে ডট ও ফাইলও আসে, ডট ক্লাস ফাইলও আসে, তার বেশ কিছু ফাইল উৎপন্ন হয়। সে ইন্টারপ্রেট করে রাখে, রাখার পরে যে ফাইলটা আসে সেই ফাইলটাকে নিয়ে হচ্ছে আবার এই কম্পাইল করে আউটপুট বের করে। আগে সে ইন্টারপ্রেটিংয়ের কাজ শেষ করে, তারপর অ্যানালাইজ করে আউটপুট পরে বের করে ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে ট্রান্সফার করে বা ট্রান্সলেট করে। ওটা হচ্ছে জাভা। এরকম আরও দু একটা ল্যাঙ্গুয়েজ আছে। এখন কম্পাইলার কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এখানে আপনাদের দেখেন ওই স্লাইড পরে একটু দেখতে পারেন যে কম্পাইল করে এবং ইন্টারপ্রেট করে বেশ কিছু ল্যাঙ্গুয়েজ আছে। এরা হচ্ছে ইন্টারপ্রেটার, মানে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। যাই হোক, আমি দুটো বুঝলাম আর কি, যে ফোরট্রান, সি, সি প্লাস প্লাস, হ্যাঁ এগুলো তো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে ইন্টারপ্রেট করে। আর কম্পাইলার কি পার্ল, ইন্টারপ্রেটার হচ্ছে পার্ল, পাইথন, রুবি, AWK, সেটার কাজ আমি করি নাই কখনো। যাই হোক, শেলস, তারপর হচ্ছে LISP, পোস্ট স্ক্রিপ্ট, জাভা, VM কি আবাস, এই তো এই জিনিসগুলো হচ্ছে কি এক্সাম্পল। লেপোটা দেখেন হাইব্রিড অ্যাপ্রোচ। জাভা হচ্ছে একটা হাইব্রিড অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। পাইথন দিয়ে করা ভালো, C++ দিয়ে করতে পারেন। পাইথন দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। মেনলি কম্পাইলিং কাজটা পাইথন দিয়ে শেখা ভালো। এর মানে এই না যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করা যাবে না, যাবে। পাইথন দিয়ে শেখা ভালো, প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ। আপ টু ইউ। আমার প্রিফার্ড বললাম পাইথন। আমি কখনো ল্যাঙ্গুয়েজটাকে ব্যারিয়ার করি না। তো যদি আপনার কাছে মনে হয় যে আমি এটা পারবো না, ঝামেলা, অন্য কোনো কিছু করতে পারেন। আর যদি কারোর পাইথনের ঝামেলা থাকে, পাইথনের ঝামেলা আছে কারোর, একটু ইজি। তারপর যদি ঝামেলা থাকে, আমি হচ্ছে পাইথনের ফার্স্টে ফুল একটা ওভারভিউ দিয়ে নিবনি, তাহলে হচ্ছে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যারা হয়তো আগে করছেন বা ভুলে গেছেন বা হয়তো করেন নাই, নাও করে থাকতে পারেন। সো একটু ওভারভিউ দিয়ে নিলে তাহলে হচ্ছে যে আপনাদের জন্য ইজি হবে মনে করাটা, ঠিক আছে। এই হচ্ছে হাইব্রিড অ্যাপ্রোচ। এখন আসি হচ্ছে মেইন যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের ফেজ। কম্পাইলারের ফেজ, আচ্ছা। সো কম্পাইলারের মোট 7টা ফেজ আছে। এক হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, তারপরে হচ্ছে তারপরটা যেটা কি ওই পরের স্লাইডটা 7টা আছে মোট। সিনট্যাক্স অ্যানালাইজার, হ্যাঁ সিনট্যাক্স অ্যানালাইজার, সেমান্টিক্যাল অ্যানালাইজার, ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, হ্যাঁ এটা তো বলে ফেলছি তাই না। একটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, একটা মেশিন ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, পুরোটা লিখলাম না, কোড জেনারেটর। এই যে মোট 7টা লিখলাম, এই 7টার উপর বেস করে হচ্ছে আমাদের কম্পাইলের এই ফুল কোর্সটা সাজানো। আমরা শুরু করবো হচ্ছে সিনট্যাক্স দিয়ে, হ্যাঁ। লেক্সিক্যালটা এটা পরে ধরবো বিকজ অফ সিনট্যাক্সটা একটু বড়, যদিও ধরতে হয় সিরিয়াল বাই সিরিয়াল, সিনট্যাক্সটা আগে ধরবো বিকজ অফ একটু বড় যেহেতু সিলেবাস আছে। সো এটা হচ্ছে আগে দেখায় দেন হচ্ছে লেক্সিক্যালটা ধরবো।
সো এই হচ্ছে আমাদের কম্পিউটারের ফেজগুলো। এখন আচ্ছা, এখন হচ্ছে আমরা লেক্সিক্যালে আসি। আচ্ছা, রিডস ক্যারেক্টার ফ্রম দ্য সোর্স প্রোগ্রাম। প্রথমে কি সোর্স প্রোগ্রামকে রিড করে, পুরো সোর্স প্রোগ্রামটা আমরা কি লিখছি সেটাকে হচ্ছে ফার্স্টে দেখে। 2 হচ্ছে গ্রুপ ক্যারেক্টার্স ইন্টু লেক্সেমি। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, লেক্সেমি আর হচ্ছে টোকেন, দুইটা ওয়ার্ড আছে। গ্রুপস ক্যারেক্টার্স ইন্টু লেক্সেমি, দেখেন গ্রুপ ক্যারেক্টার্স ইন্টু লেক্সেমি মানে, যেমন ধরেন আমি বললাম যে দুইটা ওয়ার্ডকে হচ্ছে আমি একত্রে এমনভাবে রাখবো যে দুইটা একত্রে রাখলে হচ্ছে একটু মিনিংফুল সেন্টেন্স দাঁড়ায়। যেমন ধরেন আমি বললাম যে উই গেট, গেট মানে যে এই গেট লিখলাম, উই গেট, এর অর্থ দাঁড়ায় উই কম্পিউটার, আই ল্যাপটপ, এর অর্থ দাঁড়ায় আচ্ছা আচ্ছা যাই হোক, সো এটা কিন্তু আলটিমেটলি কোনো অর্থ দাঁড়ায় না। বাট আমি যদি বলি গো টুগেদার, মিনিংফুল দাঁড়ায় না। সো এই জিনিসটা মিনিংফুল কোনো কিছু, যেটা যে বাংলায় কি জানি আকাঙ্ক্ষা সত্যি কি একটা জানা আছে না বাংলা সেন্ড করে যোগ্যতা। আচ্ছা, সো এই সে ফার্স্ট কথা হচ্ছে মিনিংফুল করে। সো প্রথম কথা হচ্ছে কি লেক্সিক্যাল অ্যানালাইজারে কি হয়, সে জিনিসটাকে মিনিংফুল করে। এক। 2 হচ্ছে সে হোয়াইট স্পেসগুলোকে রিমুভ করে, সে হোয়াইট স্পেসগুলো আছে রিমুভ করে, এগুলার কাজগুলার করে যে সে এগুলো আপাতত কাজ না হইলেও হবে, বা এগুলো দিয়ে আমি রিড নাও করতে পারবো। আচ্ছা, লেক্সেমি, আচ্ছা এই যে যেটা বললাম না যে গো টুগেদার বললাম, এটা হচ্ছে একটা লেক্সেমি, অর্থাৎ মিনিংফুল তৈরি করা, সেন্টেন্স তৈরি করা, লেক্সেমি। এরা মিলে হচ্ছে একটা টোকেন তৈরি করে। আচ্ছা, টোকেনের বিষয়টা বলি। টোকেনটা হচ্ছে, ধরেন একটা এক্সাম্পল, পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60। এখানে এই যে ভেরিয়েবলগুলো লিখছি, সবগুলো কি ভেরিয়েবল না? এই নামে তো মানে ল্যাঙ্গুয়েজ তো কিছু নাই, তাই না, আমাদের বানানো। এগুলাকে বলা হয় আইডেন্টিফায়ার, সংক্ষেপে আইডি বলে। এটা আইডেন্টিফায়ার নাম্বার 1, এটা আইডেন্টিফায়ার নাম্বার 2, এটা আইডেন্টিফায়ার নাম্বার 3। এটা হচ্ছে সংখ্যা, নিউমেরিক। আর এগুলো হচ্ছে আমরা কি এই রেজাল্টটা এখানে কি রাখতেছি না, অ্যাসাইন করতেছি না, এই জন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন করা। এটা সেমিকোলন। আর এটা হচ্ছে অপারেটর, এইটাও একটা অপারেটর, তাই না? এই জিনিসটাকে সে রিড করে কিভাবে? তো রিড করার সিস্টেম হচ্ছে তার, প্রথমে হচ্ছে সে জিনিসটাকে একটা ট্রি বানায়। কিভাবে দেখেন, পজিশন ইজ ইকুয়াল টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 60, তাই তো? কিভাবে করে? আমরা আইডি 1 2 3 ধরছি, আইডি 1 2 3 হিসাবেই হচ্ছে জিনিসটাকে রিড করি। হ্যাঁ, সো দেখেন দেখেন আইডি 3, ওই যে রেটের সাথে হচ্ছে 60 গুণ না, গুণ করলাম, গুণ করার পর যে রেজাল্টটা,
সেই রেজাল্টটা হচ্ছে ID2 এর সাথে মানে ইনিশিয়ালের সাথে যোগ, তারপরে রেজাল্টটা হচ্ছে ID1-এ পাঠাইছে, পাচার করে দিচ্ছে। দেখতে পাচ্ছ না? এরপরে যে হচ্ছে প্রবলেমটা, একটা কাজ করি, হ্যাঁ সবগুলো অফ করে দিয়ে জাস্ট একটা বা দুটো জ্বালাই। শিওর? দেখা যায় বাকি লাইট মনে হয় এখন দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যায়, ক্যামেরা দেখা যায়। যায় 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 ক্যামেরা যায়, যাই হোক দেখতে পারলেই হয়, ঠিক আছে? আচ্ছা, তা এখন এই যে আমি প্রত্যেকটাকে আইডি অনুযায়ী ভাগ করে নিলাম না, ID1, ID2, ID3, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা টোকেন, প্রত্যেকটা টোকেনে একসাথে মিলে একটা লেক্সেমি তৈরি করে। এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন, প্রত্যেকটা টোকেন, টোকেনগুলো মিলে সবগুলো একত্র করে একটা মিনিংফুল কিছু তৈরি হয়, সেটাকে বলা হয় লেক্সেমি। লেক্সেমি। সো গ্রুপ ক্যারেক্টার্স ইন্টু লেক্সেমি। গ্রুপ ক্যারেক্টার্স ইন্টু লেক্সেমি কথাটার অর্থ হচ্ছে, আপনার স্লাইডের পাশে যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, গ্রুপ ক্যারেক্টার্স ইন্টু লেক্সেমি কথাটার মানে হচ্ছে যে ক্যারেক্টারগুলোকে, ও আপনার জমে গেছিলেন, তাহলে এসে কিছুক্ষণ দাঁড়ান তাহলেই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে মেইনলি টোকেনের কথা। সো টোকেন তাহলে কীভাবে আসতেছে? টোকেন নেম আর অ্যাট্রিবিউট। একটা টোকেন, টোকেন বানানো হয় কি দিয়ে? টোকেন নেম আর হচ্ছে অ্যাট্রিবিউট। টোকেন নেম হচ্ছে এই যেটা আইডেন্টিফায়ারটা, অ্যাট্রিবিউট হচ্ছে এই 1 সংখ্যাটা। সো এইভাবে করে হচ্ছে একটা করে টোকেন তৈরি হয়, এই টোকেনগুলো মিলে একটা লেক্সেমি তৈরি হয়। এটাই হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস, আর কিচ্ছু না। ওই তো অ্যাট্রিবিউট ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু আর কি, কত কত নাম্বার ভ্যালু, 1 2 3 এভাবে। এই যে ID1 = ID2 + ID3 × 60, এই। আচ্ছা, এরপরে হচ্ছে যে 2 নম্বরটা যাই, 2 নম্বরটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। সো সিনট্যাক্সটা কি করে দেখেন, হ্যাঁ হ্যাঁ তাই তো শুরুই করিনি এখনো। না আমি আসলে না সত্যি কথা বলতে মজা পাইতেছি না, আপনারা কোশ্চেন করতেছেন না, আমার কাছে মনে হচ্ছে আমি নিজেই বুঝতেছি না। ও তো একদম সরাসরি হাতে কলমে ছিল তো, ওই জন্য আর কি। হ্যাঁ কেউ ছিলেন না। এখানেও লাগবে, এখানে এই যে জাস্ট আমি বলি ফার্স্ট লেকচারটা না 1 নাম্বার, আর সেকেন্ড লেকচারটার অর্ধেক, এই দুটা হচ্ছে একটু জ্ঞানজ্ঞানানি। হ্যাঁ, তারপরে 1.5 পর্যন্ত জ্ঞানজ্ঞানানি, এরপরে 0.5-এর পর থেকে যতটুকু, এরপরে এই ইয়ার সিনট্যাক্স অ্যানালাইজারের পুরোটুকুই হচ্ছে মজার। হ্যাঁ না এটা ব্যাখ্যা ফার্স্টে দেওয়া লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফার্স্ট লেকচারটা দ্রুত শেষ করে দিই, তাহলে যেন আপনাদের ওই পর্যন্ত যেতে পারেন খুব দ্রুত। আচ্ছা ঠিক আছে, আমি 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 কই যাবো?
আচ্ছা, তাহলে একটা কাজ করি, মানে এমনভাবে দেখি, তাহলে হচ্ছে যে জিনিসটা এই তো, এটা হচ্ছে মেইন প্রবলেম ছিল, মজা পেতেছি না, তাই তো? একদম কেমন যেন বোরিং বোরিং ইয়া লাগতেছে, কি বলে, মিষ্টি ছাড়া চা লাগতেছে। হ্যাঁ, স্টুডেন্ট বেশি থাকলে হচ্ছে আর একটু ভালো লাগতো। আচ্ছা, যাই হোক, দেখেন, পজিশন ইজ ইকুয়াল টু ইন্টু 5। এখানে কি আপনার কাছে কোনো কিছু ভুল মনে হইতেছে? সামথিং মিসিং, কিছু একটা 5-এর সাথে গুণ হতো, তাহলে রেজাল্টটা আসছে, তাই না? তাছাড়া কিন্তু আমি রেজাল্টটা পাচ্ছি না। সো কিছু একটা আমি এখানে হচ্ছে দিতে হবে, অর্থাৎ একটা আইডেন্টিফায়ার অথবা সংখ্যা বা কোনো কিছু আমার দেওয়া লাগতেছে। সো এই ধরনের জিনিসগুলো তাহলে কি লজিক্যালি এরর না? লজিক্যাল তো এরর, তাই না? সিনট্যাকটিক্যালি কিন্তু কোনো ভুল নাই, প্রোগ্রামে কিন্তু কোনো ভুল নাই। ভুল হচ্ছে আমি সংখ্যা দেই নাই। এস এন 5 টাইমস, ধরেন যে আমি যদি দিতাম এখানে, ধরেন যে 2 দিলাম, 5 টাইমস 2 ইকুয়াল টু যেটা রেজাল্ট সেটা হচ্ছে পজিশন যাচ্ছে, তাই না? 5 টাইমসের সাথে 2 গুণ করতেছি, কিন্তু এখন কিচ্ছু যেহেতু নাই, ফাঁকা, খতম গেয়া, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে কি, এই জায়গাটা আমি ডিফাইন করতে পারতেছি না বা প্রোগ্রাম বুঝতে পারতেছে না। সো এই ধরনের প্রবলেমগুলোর সলিউশন বা এই ধরনের প্রবলেমগুলোকে ডিটেক্ট করার কাজ হচ্ছে পার্সার বা পার্সিং অ্যানালাইসিস, যে সরি সিনট্যাক্স অ্যানালাইসিস। ওটাকে পার্সারও বলে বা সিনট্যাক্স অ্যানালাইজিং বলে, পার্সিং অ্যানালাইসিস না, পার্সার অথবা সিনট্যাক্স অ্যানালাইসিস বা সিনট্যাক্স অ্যানালাইজার বলতে গেলে। অর্থাৎ সে মোটামুটি খুঁজে বের করতে পারে যে সিনট্যাকটিক্যাল অ্যানালাইজিং বা প্রবলেমগুলো কি, সেটা হচ্ছে কি মোটামুটি খুঁজে বের করতে পারে। আচ্ছা, এটা অলরেডি দেখাই ফেলছি পার্সিং। আচ্ছা, সেমান্টিক অ্যানালাইজার। সেমান্টিক অ্যানালাইজারটা হচ্ছে মেইনলি সিনট্যাক্স ট্রিটাকে ইউজ করেই ব্যবহৃত হয়। অর্থাৎ ধরেন আমি আমার প্রোগ্রামের মধ্যে কি কি ধরনের টাইপ ইউজ করেছি, ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, এই টাইপগুলোকে সে চেক করে, দেখে টাইপ চেকিংয়ের কাজ, এবং টাইপটাকে যদি আমি কোনোভাবে যদি চাই যে টাইপ কাস্টিং করবো বা টাইপটাকে চেঞ্জ করে দিব, এই কাজগুলো কিন্তু সেমান্টিক অ্যানালাইজার করতে পারে। ধরেন আমি পুরো প্রোগ্রামটা লিখছি হচ্ছে ইন্টিজার দিয়ে, আমি চাইলাম কি এখন এই জিনিসটাকে ইন্টিজার থেকে ফ্লোটে নিয়ে তারপরে কাজ করে ফেলি, ইন্টিজার টু ফ্লোট। এই যে এখন যদি কাজ করি, তাহলে যে 60টা, এই 60টাকে কী করবো, ইন্টিজার টু ফ্লোট করে দিলাম 60, তাই তো? তাহলে এখন যা আসবে সব কি এরকম দশমিক সংখ্যায় আসবে না, দশমিক দিয়ে সামথিং, তাই তো? যাই আসবে, আমি টাইপ পার্সেন্টটা করতেছি, এই টাইপ চেকিংটা এটা কিন্তু সেমান্টিক অ্যানালাইজ করে। যদি আরও কাজ আছে, কিন্তু সেমান্টিক অ্যানালাইজিংয়ের এই কাজটা কিন্তু, মানে এই কাজগুলোর বা এই টাইপ চেকিংয়ের কাজগুলো কিন্তু মেইনলি সেমান্টিক অ্যানালাইজার করে। আচ্ছা, তারপর হচ্ছে যে ধরেন যে আপনি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, বাট ওই ভ্যারিয়েবলটা আপনি কোনো জায়গায় ইউজ করেন নাই, হুদাই আপনি হচ্ছে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে রাখছেন। এই ধরনের আনডিক্লেয়ার্ড ভ্যারিয়েবল যদি থাকে, এই ধরনের জিনিসগুলো ডিটেক্ট করে বের করা বা আনডিটেক্টেড ভ্যারিয়েবলগুলোকে ইউজের জন্য কোনোভাবে করানো যায় কি না, এই জিনিসটা করে থাকে হচ্ছে সেমান্টিক অ্যানালাইজার। তো কী বললাম, এক হচ্ছে টাইপ চেক করে, দুই হচ্ছে ইউজিং আনডিক্লেয়ার্ড ভেরিয়েবলস, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ফাংশন কলড উইথ ইমপ্রপার আর্গুমেন্টস। কিছু ফাংশন আমি কল করলাম যার মধ্যে হচ্ছে কি আর্গুমেন্টগুলা ইমপ্রপার, ঠিক নাই। দ্যাট মিনস হচ্ছে ধরেন আমি ফাংশন নিলাম হচ্ছে, সাপোজ লিখলাম যে ফাঙ্ক, আচ্ছা ধরেন লিখলাম হচ্ছে ইন্ট এক্স, এক্স লিখে একটা ফাংশন তৈরি করলাম। সো ফাংশনের ভিতরে হচ্ছে কিছু কাজ করতেছি। এখন আমি এখানে কিছু প্যারামিটার আর্গুমেন্ট পাস করালাম, ইন্ট এ, আবার দিলাম হচ্ছে ফ্লোট বি দিলাম। তারপর হচ্ছে এখানে ভিতরে কোনো কাজ করলাম, এবং এখানে যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে কি এই টাইপগুলার চেঞ্জ, মানে এই টাইপগুলোর মতো নাই এখন আর, অন্য যে কোনো কাজ করতেছি বা এই টাইপ কোনোভাবে আমি ইউজই করতে পারতেছি না। ইমপ্রপার ফাংশন, অর্থাৎ যে ফাংশনগুলো আলটিমেটলি কোনো কাজে লাগতেছে না বা ভিতরে কোনো না কোনো মিস্টেকস আছে, সেই ইমপ্রপার ফাংশনগুলোকে নিয়ে কাজ করাও কিন্তু এই সেমান্টিক অ্যানালাইজারের কাজ, যেটা হচ্ছে 3 নাম্বার ফেজ কম্পাইলার, ঠিক আছে?
আর ইন্টারমিডিয়েট কোড জেনারেটর অলরেডি বলছি যে ট্রান্সলেট করে একটা ল্যাঙ্গুয়েজ থেকে একটা ল্যাঙ্গুয়েজে, এবং শুড বি ইজি টু প্রডিউস। অবভিয়াসলি এটা হচ্ছে কি যে যেহেতু সে ট্রান্সলেটিংয়ের কাজটা করতেছে এইভাবে যে সে মেশিন ল্যাঙ্গুয়েজ কোড, মানে হচ্ছে যে হাই লেভেল থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে সে নিয়ে যাচ্ছে, অর্থাৎ মেশিন ডিপেন্ডেন্ট বা মেশিন বোঝার জন্য, মানে মেশিন যেন ধরতে পারে কি লেখা হচ্ছে, এই ধরনের কোনো জায়গায় নিয়ে যাচ্ছে। সো এই ধরনের কোনো ওয়েতে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করে সে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, মানে মাঝখানে বসে মাদুরি করতেছে যে আমি তাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যাচ্ছি। আর এই জিনিসটার সাথে একটা জিনিস একটু অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড, যেটা হচ্ছে আমরা পরে দেখব। দেখেন যদি দেখা জিনিসটাকে, ও আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমরা যখন লেক্সিক্যাল ইন্টারমিডিয়েট কোড জেনারেটর দেখবো ওই জায়গায় দেখবো না, আমি ডিটেলসে যাচ্ছি না। আমাদের প্রত্যেকটা ফেজ যখন দেখবো, ফেজের মধ্যে ডিটেলসে বিষয়গুলো দেখানো হবে। 3 অ্যাড্রেস কোডটা হচ্ছে কি যে অ্যাড্রেসকে 3 ভাগে ভাগ করা হয়, মানে এটা হচ্ছে কি আপনার এরকম আর কি যে কোনটা কাউন্ট হচ্ছে কোনটা কাউন্ট হচ্ছে না, প্রত্যেকটাকে কাউন্ট করে করে 3টা ভাগে ভাগ করা হয়, ওটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড। একটু ডিটেলসে গেলে আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে অপটিমাইজার, এটাও একটা ফেজ। অপটিমাইজারটা হচ্ছে কি যে ধরেন আমরা কোডটাকে ছোট করতেছি, অর্থাৎ আমরা কোডকে যত বেশি ছোট করব তত কিন্তু আমাদের টাইম কমে আসবে, টাইম কমপ্লেক্সিটি কমে আসবে। অপটিমাইজার আমরা যত ছোট করব একটা প্রোগ্রামকে, যত ছোট করবো একটা কোডকে, তত কিন্তু আমাদের টাইম সংখ্যাটা কমে আসবে। আমরা একই টেম্পোরারি মানে একই ভেরিয়েবল 2-3বার টেম্পোরারি ভেরিয়েবল না নিয়ে ওইটাকে যদি আমি এমন কাজ করি যে আপনার মানে বিষয়টা হচ্ছে এরকম আর কি যে ধরেন যে আপনি অ্যালগরিদমে কাজ করতেছেন, অ্যালগরিদমে আপনি 5টা সংখ্যাকে যোগ করবেন, 5টা সংখ্যাকে যোগ করার জন্য আপনি 5-6টা স্টেপও করতে পারেন, আবার 2-3টা স্টেপও করতে পারেন, আপ টু ইউ। আপনি কত ছোট করতে পারতেছেন প্রোগ্রামটাকে, এক্সাম্পল এখানে দেয়া আছে আপনাদের স্লাইডে। সো মানে আমার প্রোগ্রামটাকে আমি কতটুকু পরিমাণ ছোট করতে পারতেছি, বা আমার প্রোগ্রামটাকে কত এফিশিয়েন্ট ওয়ে, মানে এফিশিয়েন্ট আনতে পারতেছি উইথ স্মলার সাইজ, এই কাজটা করার দায়িত্ব হচ্ছে কার? অপটিমাইজারের। অপটিমাইজার কি করে? প্রোগ্রামটাকে যত ছোট করা যায় সে করার চেষ্টা করে যাতে মেশিনের জন্য রিড করাটা আরও সহজ হয়ে যায়। মেশিনকে আপনি কত কঠিন দিলেন সেটা বিষয় না, মেশিন কঠিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, তার কাজ হচ্ছে শুধুমাত্র সে ট্রান্সলেট করা, ভিতরে কী হচ্ছে সেটা বোঝে না, ওটা কী কাজ হচ্ছে সেটা আমার বোঝার বিষয়, আমি লজিক্যালি ঠিক লিখছি সেটা আমার বোঝার বিষয়। মেশিন কিন্তু ভুল করে না, ভুল হচ্ছে আমার লজিকে কোথাও না কোথাও ভুল হচ্ছে। সো সেই ভুলটা বোঝার বিষয়টা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কিনা বা আমি বুঝতে পারছি কিনা। সো এটা হচ্ছে অপটিমাইজারের কাজ, যত দ্রুত পারি শেষ করে যায়। সো এটা যাতে কি হয়, কোডটাকে ইমপ্রুভ করে যেন খুব দ্রুত ফাস্ট, মানে রান ফাস্টার। 2 হচ্ছে বি শর্টার অ্যান্ড কনজিউম লেস এনার্জি। এটা বোঝাই যায় যে প্রোগ্রামটা খুব দ্রুত রান হবে। 2 হচ্ছে যে যেহেতু ছোটো হয়ে যাচ্ছে। 3 হচ্ছে কি, যেহেতু ছোটো হয়ে যাচ্ছে আমার এনার্জিও কম লাগতেছে, কনজিউম লেস। কারেন্ট আছে আমার না, ওই পিসির প্রসেসিংয়ের। আচ্ছা, যে হচ্ছে কোড জেনারেটর। আচ্ছা, জেনারেটর হচ্ছে কি যে কোডটাকে ফুললি এখন জেনারেট করা, ইনস্ট্রাকশনকে জেনারেট করা। কিভাবে দেখেন, ইনস্ট্রাকশন জেনারেটর বলতে কি বোঝায়? এখন আপনার কি অপারেটিং সিস্টেম করছেন কেউ? এসএমএস আছে ওই যে এনটি। আচ্ছা, তো অপারেটিং সিস্টেম এমআই স্যারের? ও আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি কি ক্লাস 2-একটা করা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। অপারেটিং সিস্টেম কোর্সটা আরও মজার, বাট সমস্যা হচ্ছে কি এখানে ঘিঞ্জি একটু। হ্যাঁ, তো আপনাদের এখনকার যে কোর্সগুলো আছে বেশিরভাগ কোর্সই প্রথম দিকে শুরু হবে একটু ঘিঞ্জি দিয়ে, বাট যত সামনে যাবেন তখন দেখবেন যে আস্তে আস্তে মজা খুঁজে পাচ্ছেন। আমাদের কি, আমরা যারা কম্পিউটার নিয়ে যারা পড়ি, আমি নিজেকে সায়েন্টিস্ট বলি না, বিকজ অফ কিছুই জানি না। তো দেখেন, আমরা যখন কম্পিউটার নিয়ে পড়ি বা আমরা যখন ধরেন যে একটা প্রোগ্রাম সলভ করতে পারি, প্রোগ্রাম বাদ দেন, একটা প্রবলেম সলভ করতে পারি, এই যে আনন্দটা বুঝছেন, এটা কিন্তু আমরা নিজেরাই বুঝি। এটা কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারি না যে আমি 3 দিন ভরে হচ্ছে যে একটা ফর লুপে এটুকু সলভ করতে পারছি। কেন পারি নাই? আমার আগে একটা সেমিকোলন দেয় নেই, এই জন্য আমার প্রবলেম সলভ হয় নাই। হ্যাঁ, তো 3 দিন আমি এটা খুঁজে বের করছি। এখন আমার বিষয়টা হচ্ছে কি যে এই যে আমি সলভ করতে পারছি, এই যে ভিতরে আনন্দটা, একমাত্র আমি, ফিলিংসটা এটা কিন্তু একমাত্র আমি বুঝবো যে কেমন লাগতেছে। এটা কিন্তু বাইরের কাউকে আমি কোনোভাবেই দেখাতে পারবো না যে আমার আব্বু আমার একটা নতুন ড্রেস কিনে দিয়েছে, লাগবে ও মা আমার একটা ড্রেস দিয়েছে।
তো এটা কিছুই না। সো ওই আনন্দটা ওভাবে আসলে পাওয়া যায় না। যে দেখুন দেখবেন যে আপনি ধরেন যে সাপোজ আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, পাইথন দিয়ে করতেছেন, তো কাজ করার পরে আপনাকে ক্লায়েন্ট কাজ দিল, ক্লায়েন্টের কাজ হচ্ছে আপনি মানে ধরেন যে আপনাকে 1 মাসের কাজ দিল, আপনি ওইটা কোনোভাবে যেহেতু আপনি কাজ জানেন কীভাবে করতে হয়, আপনি 4 দিনের মাথায় বা 10 দিনের মাথায় আপনি শেষ করে ফেলছেন। ক্লায়েন্টটা জমা দিচ্ছেন, ক্লায়েন্ট আপনার টাকা দিয়ে দিছে, মানুষ দেখবে ওই টাকাটা, কিন্তু আনন্দটা যে আপনি পাইছেন ওটা কিন্তু কেউ দেখবে না। এই জিনিসটা হচ্ছে ফুললি আমার, এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সো এই জিনিসটা হচ্ছে কি সেকেন্ড ইয়ারের পর থেকে হচ্ছে সবাই মানে যারা পাওয়াটা ফার্স্ট ইয়ার থেকেই পায়, আর যারা পায় না তারা হচ্ছে কি এই সময়টা থেকে পাওয়া শুরু করে, যে ভিতরে যে আনন্দটা বা যে মজাটা লাগতেছে আমার। আপনারা ওই দিন আনন্দটা পাইছেন ইয়াতে ওই যে কি বলে মোবাইল অ্যাপ্লিকেশন, বিকজ অফ কোড ছিল না। কোড শুরু হবে যখন, তখন আনন্দটা আরও মজা হবে আর কি। যাই হোক, তো আমার তো মেইনলি আচ্ছা, তো হ্যাঁ রে আচ্ছা, সো এই হচ্ছে কি, আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ইয়াটা কোড জেনারেটরটা দেখেন, শিডিউলিং করা। শিডিউলিং হচ্ছে যে কোন সময় প্রোগ্রামটা রান হবে, কখন রান হচ্ছে, বা তার জন্য কতটুকু স্টোরেজ লাগতেছে। অবভিয়াসলি স্টোরেজের ব্যাপার আছে। আমি যখন প্রোগ্রাম রান করছি দেখেন, যখন প্রোগ্রামটা রান হচ্ছে অবভিয়াসলি তখন যে মেমোরিটা ইউজ করতেছে সেই মেমোরিটা কি, কোন মেমোরি, প্রাইমারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। আচ্ছা দেখেন, আপনি প্রোগ্রামটা সেভ করলেন না, বাট আপনি আউটপুট দেখতে পাচ্ছেন। সেভ করে আউটপুট দেখতে হয়, আপনি আউটপুট দেখতে পাচ্ছেন, বাট আপনি ওই সময় অফ করে দিলেন, অথবা আপনি বাদ দেন, আপনি একটা এমএস ওয়ার্ড খুলছেন, ডকুমেন্ট খুলছেন, খোলার পরে আপনি লিখতেছেন কিছু, কোনো কারণেই হোক সেভ করেন নাই, ওই ডেস্কটপে কারেন্ট চলে গেছে, তাহলে তো পরে আপনি দেখতে পাচ্ছেন না যদি সেভ না করে থাকেন। বাট যখন সেভ করেন নাই তার আগ পর্যন্ত দেখতে পাচ্ছিলেন, ওটা কোথায় থাকতেছিল? সেভ করার কোনো সেকেন্ডের মধ্যে, তাহলে সেভ করলে কই যায়? প্রাইমারি মেমোরিতে। ওটা প্রাইমারি মেমোরি ছিল, ক্লিপবোর্ডে যায়। অর্থাৎ আপনি ধরেন যে কোনো কিছু কপি করছেন, কপি করে পেস্ট করবেন, এই যে কপি করলেন ওইটা কই আছে? প্রাইমারি মেমোরিতে। যেটা হচ্ছে কি আমি কম্পিউটার অফ করলে চলে যায়, থাকে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে, বাট ওই সময়ের জন্য কাজ করতেছে। ওটা হচ্ছে ওটা সব বাংলা ভাষায় সেটাকে বলা হয় র্যাম, ভেড়া, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো এই আমি এটা কেন বললাম, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে ইনস্ট্রাকশন শিডিউলিং, কখন কোন ইনস্ট্রাকশনটা রান করবে। আমি ধরেন একটা প্রসেস দিলাম, আমি একটা প্রসেস কাজ করতেছি, ধরেন প্রসেস P1 P2 P3 এরকম করে বেশ কয়েকটা প্রসেস হচ্ছে আমি দিছি স্টার্টিং থেকে। এইভাবে লিখি, স্টার্ট করলাম, জার্নি নৌকা বাইতে স্টার্ট করলাম। হ্যাঁ, এখন এই জিনিসটা হচ্ছে কি রেডি স্টেটে যায়। রেডি স্টেট হচ্ছে যে স্টেটে যাওয়ার পরে আমি হচ্ছে যে এখন জাস্ট মানে লাঠি নিয়ে দাঁড়ায় আছি, সার্কেল বলবে ঠাস করে মারবো। হ্যাঁ, এই হচ্ছে ওই রেডি স্টেটটা। অর্থাৎ স্টার্ট পজিশন থেকে সে রেডি পজিশনে পাঠাইছে হচ্ছে যে এখন এই প্রসেসটা কাজ করার জন্য রেডি। ধরেন আপনি যোগ করবেন, 1 আর 2 যোগ করবেন, যোগের একটা প্রসেস আপনি দিয়েছেন। আবার আপনি হচ্ছে কি একটা মজিলা ফায়ারফক্স ব্রাউজার খুলছেন, ওটাও কিন্তু একটা প্রসেস। তো 2টা কাজ আপনি একসাথে করছেন, কোনটা আগে করছেন কোনটা পরে করছেন, প্রেফার আছে না? তো প্রেফারেন্সটা বুঝে হচ্ছে কম্পিউটার, বুঝে র্যামগুলোতে রাখছে। এখন যেটার কাজ আপনার আগে করা দরকার সেই প্রসেসটাকে সে পাঠায় রেডি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সব প্রসেস হয়, দেন হচ্ছে বা এক্সিকিউট হয়, এক্সিকিউশন, দেন হচ্ছে সরে যায় আর কি, ফিনিশ আর কি। মাঝখানে যদি কোনো প্রসেস এক্সিকিউশন ঝামেলা হয় সেটা হচ্ছে কি এখানে ওয়েট করে বা হল্ট। আচ্ছা, অথবা বিষয়টা হচ্ছে এটা কিন্তু আমাদের পড়ার বিষয় না, এটা হচ্ছে কি অপারেটিং সিস্টেমের বিষয়। বাট অপারেটিং সিস্টেমের কিছু জিনিস হচ্ছে কি এখানে আছে, যেমন যে আমরা এখন যে টপিকটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার কোড জেনারেটরে।
সো জেনারেটিংয়ের ক্ষেত্রে অর্থাৎ আমি দুটা প্রসেস নিচ্ছি, দুটা প্রসেসকে রেডি স্টেটে পাঠাইছি, পাঠানোর পরে প্রসেসটা এক্সিকিউট হচ্ছে, দেন ফিনিশ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু মেমোরিতে ছিল, মেমোরি থেকে যাওয়ার পরে তারপর হচ্ছে ফিনিশ হয়েছে। এখন মাঝখানে কোনো কারণে কোনো কিছু অ্যাড করা দরকার পড়ছে, অর্থাৎ ওটা কোনো কারণে প্রসেস হতে পারে নাই, তখন হচ্ছে কি ওয়েট করে যদি কোনো প্রবলেম থাকে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমি ডিটেলসে গেলাম না, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে কোডটাকে জেনারেট করা। এখন আমি কোড জেনারেট করতেছি, কোডের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছি জেনারেট করা, তারপর হচ্ছে মেমোরিটাকে কাজে লাগানো, অর্থাৎ কোন মেমোরিতে এটা সে থাকবে, আমি যে যোগ করলাম যোগের রেজাল্টটা, বা আমি বিয়োগ করলাম বা কোনো অপারেশন করলাম অপারেশনের রেজাল্টটা কোথায় থাকবে, কোত্থেকে আমি দেখতে পাবো, সেই কাজগুলো কিন্তু কোড জেনারেটরের কাজ। এটাও কিন্তু একটা ফেজ। আচ্ছা, সিম্বল টেবিলস, সেটা হচ্ছে কি কিপ ট্র্যাক অফ নেমস ডিক্লেয়ার্ড ইন দ্য প্রোগ্রাম। সিম্বল টেবিলসে হচ্ছে আমি কি কি সিম্বল ইউজ করছি বা কি কি ভ্যারিয়েবল ইউজ করেছি আমার প্রোগ্রামটাকে রাখার জন্য, বা না সিম্বল টেবিলসটা নাই, এটা সিম্বল হচ্ছে একটা ফেজের মধ্যে একটা, মানে ফেজের ভিতরেই, মানে সাব ফেজ সিম্বল টেবিল। সিম্বল টেবিল হচ্ছে কি এটা আপনাদের না, মানে এটা ফেজের জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট বলতেছি এই জন্য যে মানে কম্পাইলারে কি থাকে আর কি আমরা ফেজ ছাড়াও, যে আমরা যে ডিক্লেয়ার্ড ভেরিয়েবলগুলো দিয়েছি বা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি সেই নামগুলোর ট্র্যাক আর কি, কিপ ট্র্যাক। সেপারেট লেভেল অফ ইচ স্কোপ, ইউজ দ্য অ্যানালাইজড স্ট্যাটিক সেমান্টিক্স। আচ্ছা যাই হোক, এটা আমি না দেখাই। আচ্ছা, আমাদের শেষ, আমরা এখনকার লাস্টে আসে হচ্ছে কি কম্পাইলার কেন আমরা পড়ি, সেটা হচ্ছে কি যে বিকাম এ বেটার প্রোগ্রামার না, বিকাম বেটার প্রোগ্রামার না, মেইনলি হচ্ছে কি আমাদের প্রবলেমগুলোকে ভালো করে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড করতে পারা, যে আমরা প্রোগ্রামগুলো কীভাবে, দেখেন আপনি যদি বুঝতে পারেন, আমরা তো মানুষ, আপনাদের প্রায় জনেরই বয়স হচ্ছে 20 বা তার উপর হতে পারে, আপনাদের শরীরের ভেতরে কী আছে, গলা থেকে এই পর্যন্ত কী আছে সবগুলোর নাম বলতে পারবেন? আপনি তো বহন করেন, অর্ধেক বলতে পারবেন না। তাহলে ব্রেনের মধ্যে কতগুলা কী আছে ফাংশন আপনি জানেন? কেউ জানে না, অথচ আমরা নিয়ে কিন্তু বহন করি, নিয়েই জন্মগ্রহণ করি, নিয়েই মরি, তারপর জানি না কিচ্ছু। সো আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যখন প্রোগ্রাম করতেছি, তো প্রোগ্রাম করার সময় যদি প্রোগ্রামের আদ্যপন্ত আমরা জানি যে কীভাবে রান করতেছে, কিভাবে কাজটা হচ্ছে, কোথায় কোথায় যে কাজ হচ্ছে, যেটা বুঝি, তাহলে কি আমাদের জন্য প্রোগ্রাম করাটা আরও বেশি এফিশিয়েন্ট হয় না? আমরা বুঝতে পারি না যে তাহলে এই জায়গায় এই কাজটা না করে যদি আমরা এটা করি মেমোরি কম লাগবে, বা আমার আরও দ্রুত কাজ হবে, আরও এফিশিয়েন্ট কাজ হবে, আরও বেশি, আরও কম লাইন আমি কাজ করতে পারবো, ক্রিটিক্যালনেস কমাতে পারবো, আরও বেশি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবো। হ্যাঁ পারবেন। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, আচ্ছা নাই না, হ্যাঁ হ্যাঁ টাইপস্ক্রিপ্ট, হ্যাঁ হ্যাঁ করতে, গুড গুড, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট নাম শুনছিলাম ভুলে গেছি আর কি। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অফ ইমপ্লিমেন্টেশন টেকনিক্স, অর্থাৎ ইমপ্লিমেন্ট কীভাবে করে টেকনিকটা বুঝতে পারবো। হোয়াট ইজ অল দ্যাট ইজ স্টাফ ইন দ্য ডিবাগার এনিওয়ে, বেটার ইনটিউশন অ্যাবাউট হোয়াট ইউ কোড ডাজ। ইনটিউশন মানে কি? আগের থেকে বুঝতে পারা, যে ধরেন আমরা হুমায়ুন আমাদের বই পড়ছি না সবাই, হুমায়ুন আমাদের একটা ক্যারেক্টার আছে হিমু, তো খুব ইনটিউশন পাওয়ার থাকে, আগের থেকে সব কিছু বলে দিতে পারে। আমার কোডটা আলটিমেটলি রান করার পর কী ধরনের আচরণ করবে এটা আমি আগের থেকে বলে দিতে পারতেছি, এটা হচ্ছে ইনটিউশন কোডের ক্ষেত্রে। জ্যোতিষী না, হ্যাঁ যে আমি তা না, আমি ফুল কোডটা দেখে আমি আগেই বলতে পারবো, বিকজ অফ আমি এই ধরনের কোড আগে করছি, এই ধরনের কাজ আমি করছি। ধরেন আপনার সামনে কেউ পুরানো গল্প বলতেছে, অনেক পুরানো গল্প ফেসবুক থেকে শুনে, এই একটা গল্প, হ্যাঁ ফেসবুক থেকে দেখছে বা কোথাও দেখছে, দেখে বলতেছে, খুব পার্ট নিচ্ছে, আপনি তো জানেন পরে কী হবে, হ্যাঁ কিন্তু আপনি কিছু বলতেছেন, তারপর শুনে শুনে হাসতেছেন হুদাই, হ্যাঁ। সো এই বেটার ইনটিউশন পাওয়ার, আপনি আগের থেকে বুঝতে পারবেন যে আপনার কোডের আউটপুটে বা আউটপুটের শেষে কি হতে পারে, মানে আউটকামটা কী পেতে পারে। আপনি নিজে বুঝলেই তো আপনি আরেকজনকে বলতে পারবেন বা বুঝাতে পারবেন যে হ্যাঁ এই কোডটা এরকম করে হতে পারে। ধরেন আপনি ডেভেলপার, আপনার আন্ডারে বেশ কয়েকজন কাজ করেন, টিম মেম্বার কাজ করেন। সো এখন আপনার কাছে প্রবলেম নিয়ে আসছে, আপনি যদি ওই প্রবলেমগুলো আগের দেখে থাকেন, ওই রিলেটেড প্রবলেমগুলো সলভ করে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু ইনটিউশন করতে সহজ হবে যে আমার পরবর্তীতে এই কোড কী ধরনের আউটপুট আসতে পারে বা কী ধরনের ভুল আসতে পারে। অথবা যদি ধরেন যে আপনারা সিপি করেন, মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, তাহলে কিন্তু প্রশ্ন দেখে বুঝতে পারবেন যে এটার আউটপুট কী ধরনের আসতে পারে, কী ওয়েতে আসতে পারে, বা মেমোরি কী পরিমাণ লাগতে পারে।
কমপ্লেক্সিটি কেমন লাগতে পারে, টাইম স্পেস কমপ্লেক্সিটি লাগতে পারে কেমন। সো এই জিনিসগুলো কিন্তু বেটার ইনটিউশন করা যায় যদি আমরা কম্পাইলারটা ভালো করে বুঝতে পারি। আচ্ছা, পার্সিং করতে পারা, এক্সএমএলটা বোঝা, ইন্টারপ্রেটার কি বুঝতে পারা, ডেটাবেস, কোয়ারি ল্যাঙ্গুয়েজ, কোয়ারি কীভাবে করতে হয়, এআই ডোমেনগুলো, তারপর হচ্ছে টেক্সট প্রসেসিং যেটা বলছিলাম যে এনএলপি, তারপর হচ্ছে পোস্ট স্ক্রিপ্ট, এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারা, এগুলো দেখা যায়। আর ম্যাথমেটিক্যালিও অনেক কাজে লাগে। 3 হচ্ছে যে ফ্যাসিনেটিং ব্লেন্ড, মানে ব্লেন্ড অফ থিওরি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং নলেজটা এবং থিওরিটিক্যাল নলেজটা দুটাকে আমরা ব্লেন্ড করে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি আমরা কী শিখতেছি আর জিনিসটাকে যদি আমরা প্র্যাকটিক্যালি করি বা ইমপ্লিমেন্টেশন ওয়েতে করি তাহলে আমরা কী শিখতেছি, পার্থক্যটাকে এটা বুঝতে পারি। ডিরেক্ট অ্যাপ্লিকেশনস অফ থিওরি টু প্র্যাকটিস, অর্থাৎ এমন অ্যাপ্লিকেশন যেটা সরাসরি কি আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারি, পার্সিং, স্ক্যানিং, এই জিনিসগুলো দেখা। সাম ভেরি ডিফিকাল্ট প্রবলেমস যে এনপি হার্ড টু ওর্স। তো বিষয়টা হচ্ছে কি যে ধরেন আমি প্রোগ্রামটা শেষ করলাম, শেষ করার পর আমি আসলে আউটপুটটা কী হবে, আউটপুটটা আসে না, বাট আমার ফুল প্রোগ্রামটা শেষ হয়েছে। এখন কী জন্য আউটপুটটা আসে না বা কী কারণে হচ্ছে বুঝতেছি না, এটা কিন্তু আমরা এখন কিছুটা দেখলে বুঝতে পারবো বা আমাদের এতটা ডিফিকাল্ট মনে হবে না, বিকজ অফ আমরা জানি যে কীভাবে প্রসেসটা হচ্ছে বা কোন জায়গায় প্রসেসটা হচ্ছে না। এই ডাক্তার দেখেন, ডাক্তার ওষুধ দেওয়ার আগে প্রথমে কি করে, টেস্ট করে না? কি কেন করে? প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য বা ডায়াগনোজ করার জন্য, প্রবলেমটা আমার কী প্রবলেম হয়েছে, এই ডায়াগনোজ করাটা হচ্ছে মেইন। ডায়াগনোসিস যদি সে করতে পারে তাহলে তার কাছে তখন চিকিৎসা দেওয়াটা সহজ হয়ে যায়, প্রপারলি ডায়াগনোজ করতে পারলে। সো এই জিনিসটা হচ্ছে কি আমরা কম্পাইলার থেকে বুঝতে পারি। তারপর হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, যে আমরা কোনটার জন্য কী পরিমাণ রিসোর্স লাগবে, অপটিমাইজেশন কতটুকু ছোট করতে পারবো, এই জিনিসগুলো হতে কিন্তু আমরা বুঝতে পারি। দেখার দরকার নেই, এই হচ্ছে কাহিনী আমাদের। আর যেগুলো পরে আছে হোয়াই স্টাডি, এটার মধ্যে জাস্ট আপনি রিড করলেই পারবেন। তারপর যদি না বোঝেন আমার বললেন। তো মানে মেইন হচ্ছে কি, তাহলে কম্পাইলারের প্রথম যে জিনিসটা, যে কম্পাইলার কি, এটা একটা ধারণা নেওয়ার আমরা চেষ্টা করলাম। জানি না ধারণা দিতে পারছি কিনা। সো আমি মেইন একটা ধারণা দিতে পারলাম কিনা, এটা হচ্ছে কথা। বললাম কি করলো কি, যাই হোক। তো আচ্ছা, কম্পাইলার জাতীয় কোনো কোশ্চেন কি এখন আপনার মানে মনে আছে, থাকলে বলতে পারেন জাস্ট। হ্যাঁ, পড়ার কোনো সমস্যা নেই। তো না, আমি হচ্ছে কি কোশ্চেন আশা করি এই জন্য যে কোশ্চেন করলে আমি ইন ডেপথে ঢুকতে পারি, যে আপনাদের কোন জায়গায় উইকনেসটা আমি বুঝতে পারি, আমার জন্য বোঝাটা সহজ হয়ে যায়। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে।